আপনাদের এই শরীয়তপুরের ঘটনাই বলি। শরীয়তপুরে বিশাল বড় একজন নামকরা ডাক্তার, নামটা বললে আপনারা চিনে যাবেন, সুতরাং আমি নামটা বলতে চাই না। সেই ডাক্তারের গ্রামের মসজিদে আমি 5 বছর চাকরি করছি। এই ডাক্তার শরীয়তপুর না খালি ঢাকাও বিশাল নামকরা শিশু ডাক্তার। যে কোনো শিশু তার কাছে গেলে আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ দান করে দেয়। এই কথাটা এই জন্যই বললাম, মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকলে, হাদিসের শিক্ষা না থাকলে এই ডাক্তারের প্রত্যেক দিন ইনকাম আছে 1 থেকে 5 লাখ টাকা। এই ডাক্তারের 3 জন ভাই আছে, একজন ভাই ব্যাংকের ম্যানেজার, একজন ডাক্তার, আর একজন বিশাল বড় ব্যবসায়ী। এর বাপ একদিন আমার কাছে ক্ষোভ প্রকাশ করতে, দুঃখ প্রকাশ করতেছে, বলতেছে, হুজুর এত টাকা পয়সা খরচ করে জমি পর্যন্ত হুজুর বিক্রি করেছি, একজনকে বানালাম ডাক্তার, সারা বাংলাদেশের নাম করা ডাক্তার, একজনকে বানাইলাম ব্যাংকের ম্যানেজার, একজনকে বানাইলাম ব্যবসায়ী, এত টাকা খরচ করেও আজকে আমার কপালে ভাত জোটে না। এই কথা বলে এই মানুষটা হাউমাউ করে কান্না শুরু করলো। আমি তখন বললাম, চাচা কান্না করে কোনো লাভ নাই, আপনার কপালে জুতার বাড়ি ছিল তাই আল্লাহ জুতার বাড়ি দিতেছে, কথা ঠিক কিনা? আপনি যদি সন্তানদেরকে কোরআন শিখাইতেন, আপনি যদি সন্তানদেরকে এলেম শিখাইতেন, আপনি যদি সন্তানদেরকে ভালো কাজের দিকে অগ্রসর করতেন, তাহলে আপনার সন্তানরা আপনার জন্য পাগল পাড়া থাকতো, কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকের অনুরোধ করি, ভাই মৃত্যুর আগে একটা সন্তানকে কোরআনের দিকে ঝোঁকান,